করেছে, গোলাম তো এসেছে, আপনি তো পর্দা দিয়ে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। তিনি পাগল হয়ে গেলেন। মদিনা শরীফের মধ্যে প্রচার হয়ে গেল আশিকে রাসূল, মুয়াজ্জিনে রাসূল বিলাল এসেছে মদিনায়। সব সাহাবিয়া পাগল হয়ে গেল, সব শিশুরা ঘর থেকে বের হয়ে গেল। হায় হায় হায়, বেলালের হাফসি মদিনায় এসেছে, না জানি নবীরা মদিনায় চলে এসেছে। তাদের মধ্যে খেয়াল এসেছে বেলাল তো এমন আশিক যে নবীকে দেখে দেখে আযান দিত, সে এসেছে মদিনায়। তারা ঘর থেকে বের হয়ে গিয়েছে। বাস সকলে এসে সকলে এক স্মৃতির মধ্যে ডুবে গিয়েছে। তাদের খেয়ালে এসেছে, হায় মনে হয় দয়াল নবী আমাদের মাঝে উপস্থিত, বেলাল এসেছে, আশিক এসেছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই বলল, বেলাল ভাই বেলাল, তুমি তো ওই মুয়াজ্জিন যা জানি নবী খুশি, আল্লাহ খুশি, যা আযানে আল্লাহ রাজি হয়েছে। আজ তুমি আমার ঘরে একবার ওই আযান শুনিয়ে দাও। যখন সবাই তাকে আকুতি বিনতি করলো, তখন বেলাল বলল, তুমি আমাকে এই অনুরোধ করো না, আমার পক্ষে সম্ভব না হয়। কারণ আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন এটা বলতাম তখন আমি আমার নুরানি নবীর নূরবান চেহারাকে দেখতাম। আমি এখন আমার নবীকে দেখতে পাবো না, আমাকে তোমরা এই অনুরোধ করো না। প্রিয় হাজিরিন, সাহাবীদের মন মানছে না, এটা ইশকে রাসূল। তারা জানে বেলাল হাফসির আযান শুনলে দয়াল নবীর ভালোবাসা বেড়ে যাবে। তারা বেলালকে বলছে, বেলাল শুনিয়ে দাও। তখন অনেকের মধ্যে আলোচনা হলো, না না, বেলাল হাফসি সে রাজি হবে না। কেন তোমরা দেরি করছো? হাসনাইন কারিমাইনকে নিয়ে আসো, নবীর নাতিকে নাতনিকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আহলে বাইত যদি তাকে অনুরোধ করে, বেলাল সেটাকে ফিরাতে পারবে না, বেলাল সেটাকে ফিরাতে পারবে না। তখন সবাই একমত হলো, হ্যাঁ হ্যাঁ, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো। তারা বললেন, হে আমার নবীর গোলাম বেলাল, তুমি এসেছো, তুমি আমাদেরকে আযান শুনিয়ে দাও। আহলে বাইতের গোলাম হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নবীর নাতিদের এই অনুরোধ সে যখন শুনলেন, তার পক্ষে আর সম্ভব হলো না এটাকে ডিনাই করা। তখন তিনি তাদের হুকুমে তিনি মসজিদে নববী শরীফের ছাদের সেই অংশের তাশরীফ নিয়ে গেলেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জীবনে আযান দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের নুরানি পরিবেশে তার বেদনা ভরা কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন। তখন এমন হলো, প্রতিটা ঘর, মদিনা শরীফের ঘর দরজাগুলো কেঁপে উঠলো। মানুষের সব বেদনার এক পরিবেশ সৃষ্টি হলো। ধীরে ধীরে আস্তে আস্তে আযানের ধ্বনি মদিনা শরীফের পরিবেশ উঁচু হতে লাগলো, যা শুনে মানুষের কান্নায় ভেস্কি আটকে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে এলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আহ্বান করতে লাগলো, তখন চিৎকার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়। সাথে সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেল। তিনি যখন জ্ঞান ফিরে আসলো, তখন বলল, তোমরা আমাকে ক্ষমা করো, আমার পক্ষে মদিনায় থাকা সম্ভব না। আমি আমার নুরানি নবীর চেহারা না দেখতে পারলে আমি বাঁচতে পারবো না। প্রিয় আশিকানে রাসূল, এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার মুবারক সিরিয়ার মধ্যে এখন অবস্থান, তিনি যখন ইন্তেকাল করবেন,
তখন তার স্ত্রী কান্না করা শুরু করে দিল। তিনি বলল, অপুর যায় না, হায় আফসোস, হায় আফসোস। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কেন এই কথা বলছো? আজ তো আনন্দের কথা, কেননা কাল আমরা আমাদের বন্ধুদের, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইফোন আছে না, আইফোন 16 প্রো না, এটার মুখে চশমা আছে না, চশমা চোখ ঘুম হয়ে যাবে। কেমন সে রাসূল ছিলেন, আমাদের মোবাইল কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, স্যামসাং আছে, স্যামসাং প্রোটার এই ব্যক্তিদেরকে কেউ চিনত না। বেলালে হাবশী সে কারো গোলাম ছিল, তাকে কেউ চিনত না মদিনায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ চিনত না। ফারুক আযম তখন ফারুক আযম ছিল না, ওসমান ইবনে গনি ছিল না, কোন সন্তান তাদের পরিচয় ছিল না। যখন তারা আমার দয়া নবীর কদমের মধ্যে এসেছে, তখন তারা একজন সোনার টুকরা মোবাইল দাম খুব বেশি দামি। প্রিয় হাজরিন, প্রিয় আশিকে রাসূল, সেই ইশকে রাসূলের সুধা আমাদের পান করা দরকার আছে কি নাই? দয়া নবীর ভালোবাসা, এটা আমাদের অন্তরে বারুদ, এটা আমরা কে কে চাই? তো তাদের কি করে একটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী। প্রিয় আশিকে রাসূল, যদি চাই আমরা সাহাবায়ে কেরামের মধ্যে ইশকে রাসূল আমাদের অন্তরে করতে পারবো। আমরা আমাদের ওই ঈমান নাই, আমাদের ওই আমল নাই, কিন্তু তাদের নকশে বদলে আমাদেরকে চলতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামের অনুসরণ করা, এটা কার ফরমান? আমার নবীজির ফরমান। আমার নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে অনুকরণ করার জন্য। সাহাবায়ে কেরামের অনুসরণ করা, এটা আমরা যদি চাই তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম এর ভালোবাসা তাদের অন্তরে রয়েছে, আউলিয়া কেরামের ভালোবাসা তাদের অন্তরে রয়েছে, যারা ইশকে রাসূলের সুধা মানুষদেরকে পান করায়। ইশকে রাসূলের সুধা কিভাবে? সুন্নতে রাসূলের মাধ্যমে। আপনি যদি বলেন যে আমি আশিকে রাসূল, তাহলে আপনাকে আমার নবীর প্রতি সুন্নতকে আমল করতে হবে, ঠিক কিনা বলুন? কেউ যদি বলে আমি আশিকে রাসূল, আর সে যদি তার মুখের মধ্যে দাড়ি না রাখে, তো এটা বেমানান না ভাই? আপনি যদি বলেন আপনি কার উম্মত? আমি আমার নবীর উম্মত, আমি আমার নবীর গোলাম, তাহলে আপনি যদি গোলাম মুনিবের যদি অনুসরণ না করেন, তাহলে আপনি কেমন গোলাম? আজ আমরা মিলাদুন নবীর মাহফিলে এসেছি, কেন এসেছি? যাতে করে আমরা আজকের মাহফিল থেকে নিজের জীবনকে ইউটার্ন করতে পারি, পরিবর্তন করতে পারি। এই যুবক, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা যুবক রয়েছেন, যারা